জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন মন্দির আবার নতুন মন্দির আবার উদ্বোধন করেছি, সবাই দেখেছেন, অনেকে অনেক কথাই বলছেন। মা কেমন আছো আগে বলো। ভালো আছে মা। সত্যের জয় একদিন হবে আমি জানতাম, অবশ্যই হবে। হয়তো মায়ের একটা দিন আছে, যদি সত্যি আমি সৎ হয়ে থাকি, যদি আমি সত্যি সরল হয়ে থাকি, যদি কোনো মানুষের যদি এক ফোঁটা উপকার করে থাকি, তাহলে মা আমার সাথে আছে। রানী রাসমণিকেও দক্ষিণেশ্বর মন্দির করার জন্যে হয়তো অনেক জীবন কাহিনী পড়ে থাকবেন, কত ঝড় গেছে। আমরা হয়তো সবাই লাইন দিই দক্ষিণেশ্বর মন্দিরে, সবাই কিন্তু আমরা পুজো দিতে যাই। দক্ষিণেশ্বর কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, কিন্তু মন্দিরটার পিছনে যে কত ইতিহাস আছে সেটা হয়তো কেউ জানেন না। যাই হোক, লড়ে যাব, জানি মা আছেন, সত্যের জয় হবে। আজকে ভক্ত উপচে পড়ছে, এই ঠিকানাটা খুব একটা ভালো করে জানে না, তাও ভক্ত ঠিক খবর পেয়ে আসছে, জানে, ভক্ত জানে। যাই হোক, মায়ের মন্দিরে প্রবেশ করি, অনেক ভক্তরা ওয়েট করছেন, ওইবারে আমি গিয়েছিলাম। ছাড়ুন ছাড়ুন, এখন ছাড়ুন, একবার ছাড়ুন, একবার ছাড়ুন। তো এইচএসএস ব্লগের পক্ষ থেকে আজকে আমি তোমাদের মায়ের ভিডিওটা দেখাচ্ছি, কৃষ্ণকালী মায়ের ভিডিওটা। তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর তোমরা একটা জিনিস দেখো যে মায়ের কাছে কত ভক্ত এখনও আসছে, মানে ওখানে লোক এখনও প্রচার হয়নি যে কোথায় মা গেছে বা কিছু, এমন কিছু প্রচার হয়নি, তাও লোক ঠিক কিন্তু খুঁজে পেতে আসছে। তো এত গন্ডগোল, এত সমস্যার পরেও মানুষ যে এত ভিড় করছে, তারা নিশ্চয়ই উপকার পাচ্ছে, তাই আসছে। আর আমি তো পরেও বলেছি যে মায়ের পক্ষে সম্ভব নয় যে এত টাকা দিয়ে এত লোক রাখা, এত লোককে পুষবে কি করে। তো যাই হোক, তোমরাই সেটা দেখে শুনে বিচার করো আর ভিডিওটা দেখো। আর প্লিজ একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর সাথে থেকে যেও, পাশে থেকেও। তো দেখো এখন মায়ের ভিডিওটা এক মনে আর মায়ের নাম জপ করো, সবাই ফল পাবে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাইয়ের সব কিচ্ছু ঠিক হবে। তো চলো আজকের ভিডিওটা দেখো, আর বেশি কিছু বলছি না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তুমি এগুলো কেন এনেছো মা? আমি তো তোমাকে তো বলিনি এগুলো আনতে মা। মা অনেক 4 মাস আগে আসছিলাম, মনে আছে, বেনারসি শাড়ি দিয়েছিলাম, আর আসতে পারিনি, আসবার বুকে আসতে পারিনি। শনিবার আসতাম, দেখি এখানে হামলা, আর আসিনি। আজকে আবার আসলাম আমার মার জন্য এই লেহেঙ্গাটা, আর আপনার জন্য একটা বুকি দেন, আর সোনামার জন্য একটা লেহেঙ্গা, এই পুজোর ডালাটা, এইগুলো। মায়ের কিছু কৃপা পেয়েছো মা? হ্যাঁ অনেক পেয়েছি মা, শুধু আসতে মাকে কি উপকার হয়েছে বলো মা? অনেক অনেক বলার মতো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি, অনেক পেয়েছি আমি। কোথা থেকে আসছো মা তুমি? করলেন কবে এসেছিলে তুমি? 4 মাস আগে, ওই যে আপনি মার্চে 1 তারিখ না কি জানি অনুষ্ঠান করলেন, তারপরে আবার সোনা মাকে আনলেন, সব কিছু আমি শুধু আসতেই পারছি না, সময়ের অভাব। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্তকে উপকার পেয়েছো মায়ের বলো মা? ফার্স্ট ইউটিউবে মোবাইলে দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে। আসার আমার 3 দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে। কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না, সেটা হয়েছে 3 দিনের মধ্যেই কাজ হয়েছে। তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে। দুটো ছেলেরই? দুটো ছেলে। তুমি জিজ্ঞেস করেছিলে মা ছেলেদের বিয়ে হবে তো? দুটোর সঙ্গে মানে একই দিনে ঠিক হয়ে গেছে। প্রথমে তুমি বাড়িটা কোথাও বিক্রি হচ্ছে, অনেক জায়গায় তুমি গিয়েছিলে, অনেক টাকা পয়সা তোমার লেগেছিল, তোমার স্বামী তোমাকে বারণ করছে যেও না ওখানে, কিছু হবে না, তুমি মনের জোরে এসেছিলে মা, সেই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছিল। কোনো টাকা পয়সা কিছু তোমাকে চেয়েছিলাম মা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা? আমি প্রথমে 20 টাকা 21 টাকা আমি দিয়েই মায়ের কাছে আমি পুজো দিয়ে গেছি। তারপর তুমি কত নিয়ে এসেছিলে মা? তারপরে 51 টাকা আর একটু মিষ্টি মানে ফুলের মালা এইটুকু দিয়েই গেছি। তখন আমার তোমার কাছে আমি ছিল না পয়সা, কিছু আমি চেয়েছিলাম মা? কিচ্ছু চাইনি, কিচ্ছু না। কোথা থেকে এসেছিলে মা তুমি? আমি কাঞ্চননগর। কাঞ্চননগর থেকে মা এসেছিল। মা অনেক উপকার পেয়েছে, মায়ের 21 টাকা দক্ষিণা দিয়ে মায়ের বুঝতে পেরে গেছে মা
তোমার যে বাড়িটা বিক্রি হয়েছিল আমি বলেছিলাম মা তুমি আমাকে কিছু টাকা দিও বাড়ি বিক্রি করে দেবো, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু কোনো দিন আমি কারো কাছে কিচ্ছু চাই না। আমাকে মা কদিন ধরে আমি আমার ছেলেদের বিয়ের পর আমি লীলা ছাড়া কিছু করা যায় না, মায়ের লীলা। আর আমি বৃন্দাবন থেকে আসার পর থেকে এটা আপনার ভিডিওটা পাইছি, পাওয়ার পর আমি কি এটা তো বৃন্দাবনের কৃষ্ণ কালী মা, আসার জন্য খুব পাগল ছিলাম, আসতে পারি না। 2 মাস 3 মাস পরে আসলাম, আবার একটু করে ভালো করে আমি পুজোই দিতে পারিনি, খুব তাড়া ছিল, অনেক লোক ছিল ওইখানে ওই বাড়িতে। আপনার এই দিন আসতেছে, আসতে পারছি না, আবার এখন আসলাম। ওখানে মিষ্টি আছে আর ফল আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে অনেক দেরি হয়ে গেছে, মিষ্টি আর ফল আছে, এইটা দিবেন। তোরা জয়কার হবে, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা মায়ের পিছনে লেগেছো, মাকে তুলে দেওয়ার চেষ্টা করছো, মাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো, তো তাদের জানাই যে যদি মা মিথ্যাবাদী হয় তাহলে এত লোক এখনো এত কিছু ভিডিও দেখার পর কেন আসছে, মায়ের কাছে কেন আসছে? আর তোমরা মা এটা প্রমাণ করতে চাইছে, তার কারণ তোমরা বারবার বলছো মা টাকা নেয়, মা লোকের থেকে টাকা নেয়, লোককে টাকা খাইয়ে ওখানে নিয়ে আসে, এরকম অনেক রকম কথা হচ্ছে। তো কিন্তু মা যদি ওখান থেকে টাকা নিয়েই থাকে, মানে ওদের থেকে টাকার পয়সা নিয়েই থাকে, ওনাদের সবার মুখ থেকেই তোমরা শুনলে যে ওনারা কত টাকা দিয়েছে। একজন তো বলছে প্রথমে 21 টাকা দিয়েছে, তারপর 50 টাকা দিয়েছে, এখন আবার এসেছে। তো যাই হোক, আর একজন তো বলছে আমি মানে ওনার ব্যবসা ভালো চলছে, এরকমভাবে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে। তো মা যদি ওদের পয়সা দিয়েই আনে, আর একটা মানুষের পক্ষে এত হাজার হাজার লোককে পয়সা দিয়ে নিয়ে আসাটা কিন্তু সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। হাজার হাজার লোককে তারা নিজেদের কাজকর্ম কামাই করে কেন আসবে? একটা মানে একটা হিসেব ধরো বলছো যে লোককে নিয়ে আসছে, তো মাথা পিছু কমসে কম 300 টাকা দিতে হয় একটা লোককে। কেননা একটা লোক যদি বাইরে কাজ করে কমসে কম সে 300 টাকা ইনকাম করবেই, নিদেন পক্ষে 250 টাকা, আমি ধরছি 250 টাকা ইনকাম করবেই। তাহলে যদি 250 টাকা মাথা পিছু হয়, তো ওই 2000-2500 লোক, তা এত লোককে রোজ পয়সা দিয়ে নিয়ে আসা মায়ের পক্ষে তো সম্ভব নয়। মায়ের পক্ষে কেন, কারোরই পক্ষে সম্ভব নয়। তো উনি এত টাকা কোথা থেকে পাবেন যে এত টাকা দিয়ে, মানে ওনার কতটা ইনকাম থাকলে তবে উনি এত টাকা দিয়ে লোককে নিয়ে আসতে পারবেন? তো এটাই আমার বোঝানোর জন্য আমি আজকে ভিডিওটা দিয়েছি। আর সত্যের জয় সত্যিই অবশ্যই হবে। তো কি কারণে নালে এত লোক আসবে? তো যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা যারা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটুও তোমাদের সাহায্যে লেগে থাকে তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিও সবাইয়ের কাছে, তাহলে সবাই জানতে পারবে যে মানে ব্যাপারটা কি হচ্ছে, তো সবাই জানতে পারবে। তো চলো আজকের মতো এইটুকুই, আজ আর অন্য কিছু বলছি না। শুভরাত্রি।